আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ সাহাবী, শ্রেষ্ঠ খলিফা আমার মায়ার নবীজির। আবু বকর সিদ্দিককে মায়ার নবীজি একদিন বলেছিলেন, ও আবু বকর সিদ্দিক, তুমি আমার হিজরতের সঙ্গী হবে, সফর সঙ্গী হবে। যখন আমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করব, তখন হিজরতের সঙ্গী তুমি আবু বকর সিদ্দিক হবে। সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতটুক আদব, আবু বকর সিদ্দিক মায়ার নবীজিকে জিজ্ঞাসা করে নাই, ও মায়ার নবীজি কয়দিন পরে হিজরত করবেন, কত সালে হিজরত করবেন, কয় বছর পর হিজরত করবেন, কোন সালে হিজরত করবেন। আবু বকর সিদ্দিক নবী মায়ার নবীজির জবান মুবারকের সাথে উল্টা কথা বলে নাই, নবীজিকে প্রশ্ন করে নাই। নবীজির কথা শুনিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীজির মহব্বতে হিজরতের সঙ্গী হবে, সফর সঙ্গী হবে। সেই মহব্বত নিয়ে আবু বকর সিদ্দিক রাতের বেলা বিছানার মধ্যে পিঠ না লাগাইয়া, দরজার মধ্যে পিঠ লাগাইয়া আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া থাকে। কোন সময় মায়ার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা আমি আবু বকরকে ডাক দিবেন, যদি আমি আবু বকর সিদ্দিক ঘুমের কারণে না শুনতে পারি, মায়ার নবীজির কষ্ট হবে। সুবহানাল্লাহ। নবীজির মহব্বত নিয়ে আবু বকর সিদ্দিক দরজার মধ্যে দাঁড়াইয়া থাকে রাতের বেলা। আর আবু বকর সিদ্দিক মায়ার নবীর অপেক্ষা করতেছেন, মায়ার নবীজির অপেক্ষা করতেছেন। তখন মায়ার নবীজি একদিন নয়, 2 দিন নয়, 6 মাস পরে মায়ার নবীজি হিজরত করবেন। 6 মাস পরে যখন মায়ার নবীজি হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন, হযরতে আলীকে মায়ার নবীজির বিছানার মধ্যে শোয়াইয়া মায়ার নবীজি সকল আমানত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সকল আমানত পৌঁছাইয়া নবীজির বিছানা মুবারকের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া মায়ার নবীজি হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন। সেই দিকে গিয়ে আবু বকর সিদ্দিকের দরজার মধ্যে মায়ার নবীজি আস্তে করিয়া ডাক মুবারক দিলেন। দেওয়ার সাথে সাথে মায়ার নবীজির মহব্বতে হযরতে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবীজি, আমি আবু বকর সিদ্দিক হাজির। সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি তো আস্তে করে ডাক দিলাম, তুমি সাথে সাথে দরজা খুলে দিলে। ও আবু বকর সিদ্দিক, সেটা কিভাবে সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও মায়ার নবীজি, ও প্রাণের নবীজি, আপনি আজ থেকে 6 মাস আগে বলেছিলেন আপনি হিজরতের সঙ্গে আমাকে বানাইবেন। 6 মাস পর্যন্ত আমি আবু বকর সিদ্দিক বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, আপনার মহব্বতে আমি দরজার সামনে দাঁড়াইয়া আছি। সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসেন। মায়ার নবীজি বলেন, সারা দুনিয়ার নেককারদের আমলকে যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আর আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমলকে যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, তারপরেও আবু বকর সিদ্দিকের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, সাহাবায়ে কেরাম ওয়াজকুরুনি ফাদলা আমার মায়ার নবীজিকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ।